উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে তরুণ প্রজন্মের জেনজি সরকার বিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বুধবার উপকূলীয় শহর আগাদিরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন দুই বিক্ষোভকারী। রয়টার্সের খবরে বলা হয়েছে, আগাদিরের লাকলিয়া এলাকায় একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। অস্ত্র লুটের উদ্দেশ্যে এই হামলা হয় বলে জানা গেছে। এ সময় পুলিশ গুলি ও টিয়ারশেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আহত হন বেশ কয়েকজন। সশস্ত্র অবস্থায় থাকা বিক্ষোভকারীরা থানা ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে। একই দিন আগাদিরের বিয়োগ্রা এলাকায় একটি ব্যাংক ও কয়েকটি দোকানে লুটপাটের ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তরুণরা দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়। গত 28 সেপ্টেম্বর রাজধানী রাবাতে দুর্নীতি দমন, বেকারত্ব কমানো এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবিতে এই বিক্ষোভ শুরু হয়। জেনজি 212 নামের একটি সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে তরুণদের রাস্তায় নামার আহ্বান জানায়। এদিকে মরক্কোর পর্যটন শহর মারাকেশেও একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পাশাপাশি ভবন ও দোকানপাটে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। তারা প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগ দাবি করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মরক্কোয় বর্তমানে বেকারত্বের হার 12.8%। তরুণদের মধ্যে এই হার 35.8% এবং স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে 19%। শুরুর দিকে শান্তিপূর্ণ থাকলেও ধীরে ধীরে বিক্ষোভ সহিংস রূপ নিচ্ছে। তবে দেশটির অর্থনৈতিক রাজধানী ক্যাসাব্লাঙ্কা ও উত্তরাঞ্চলীয় শহরগুলোতে এখনও সহিংসতা ঘটেনি। বিক্ষোভের 4 দিনের মধ্যেই জেনজি 212 সংগঠনের সদস্য সংখ্যা 3000 থেকে বেড়ে দাঁড়িয়েছে 1,30,000-এ। এস এম শামীম, সুখবর।